বেশ কিছুদিন আগে সম্পর্কে আমার বড় জামাইবাবু দীর্ঘ 24 বছরের মাতৃভূমির সেবায় নিজেকে উৎসর্গ করে আসছে বাড়ি ফিরে আসছে। এই জন্য জামাইবাবুকে ওয়েলকাম জানানোর জন্য আমি দিদি ও ভাগ্নে মিলে সকাল থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছিলাম। এই রজনীগন্ধার মালাটি আর এই ফুলের তোড়াটি দিদি দেবে তার জন্য নিয়ে আসা হয়েছিল। তার সাথে সাথে ঘর সাজানোর জন্য বেশ কিছু বেলুনও আনা হয়েছিল, আর বেলুনের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। বেলুনের ডেকোরেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই আমি তৈরি হয়ে গেলাম ফুলের ডেকোরেশনটা এবার করার জন্য। বেশ কিছুটা সময় পরিশ্রম করবার পরে আমার ফুলের ডেকোরেশনটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। পুরোপুরি ডেকোরেশনটা করবার পরে এখন কেমন লাগছে দেখতে কমেন্টে সবাই জানিয়ে যেও বন্ধুরা। ভালো ডেকোরেশন করতে পারি না, তবে যতটুকুনি পারি নিজের থেকে চেষ্টা করেছি। আর আমার সাথে সাথেও কিন্তু আমার দিদি আমাকে অনেকটাই সাহায্য করে। আর জামাইবাবু যে ট্রেনে আসছিল সেই ট্রেনটি অনেকটাই লেট ছিল, ওই জন্য বাড়িতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। সকলের মনে কিন্তু একটা ভীষণ আনন্দ কাজ করছিল, কেননা বাড়ির মানুষ বাড়িতে ফিরে আসছিল। অবশেষে আমাদের সেই বীর সৈনিক একগাল মুখ ভরা হাসি নিয়ে বাড়িতে এসে পৌঁছাল। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই ভাগ্নে তার বাবাকে গলায় মালাটা পরিয়ে দিয়ে প্রথম কিন্তু অভিনন্দনটা সেই জানাল। এরপরে মাইমা ও তালিমাশাই দুইজনে মিলেই তাদের ছেলেকে বরণ করে নিচ্ছিল। দেশের জন্য 24 বছরের দায়িত্ব পালন শেষে আজ ঘরে ফের তোমার ত্যাগ, সাহস আর কর্তব্যনিষ্ঠায় আমরা গর্বিত। স্বাগত বীর সৈনিক। বরণ শেষ হয়ে যাওয়ার পরে জামাইবাবু তুলসী মন্দিরে প্রণাম করে আর সকলকে প্রণাম করে এবারে আস্তে আস্তে ঘরের দিকে উঠছিল। ফুলের ওপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঠাকুর ঘরে এসে প্রণামটা সেরে নিল। এরপর কি হলো দেখতে চাইলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে থাকো বন্ধুরা। চলো টাটা।